রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ব্যাহত হচ্ছে সেখানে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস সংকটে নারায়ণগঞ্জের গার্মেন্টসের বয়লার এবং ডাইং কারখানাগুলোতে প্রায় অচলাবস্থা। ফ্যাব্রিক্স ডাইং করতে না পেরে ক্ষতির মুখে জেলার প্রায় 400 কারখানা মালিক। বিকিএম এর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন যে চাহিদা মতো উৎপাদন না হতে শিপমেন্ট নির্ধারিত সময় ক্রেতাকে দেয়া সম্ভব হচ্ছে না। এতে লোকসানে পড়বেন গার্মেন্টস মালিকরা। অনেকে শ্রমিকের বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন রয়েছে। অনেক জায়গায় ব্যাহত হচ্ছে রান্নাবান্নার কাজও। 20 থেকে 22 দিন মতো আমাদের উৎপাদন ব্যাহত হবে। আর এই উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের বুঝতেই পারছেন যে আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নিবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? দর্শকের শিল্প কারখানায় জ্বালানি সংকটের বিষয়ে আমরা একটু জানতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমির হোসেন স্মিথ নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্মিথ, এই যে জ্বালানি সংকটের কারণে কলকারখানাগুলোতে আসলে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে আসলে উদ্যোক্তারা কি বলছেন? আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে প্রায় গ্যাস নির্ভর প্রায় 400-রও বেশি কলকারখানা রয়েছে। সেই কলকারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আপনার নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, 2500, সোনারগাঁ সহ বিভিন্ন যে জোনগুলো রয়েছে, সেই শিল্প জোনগুলোতে কিন্তু এতটাই প্রকট আকার ধারণ করছে, তাদের উৎপাদন অনেক ব্যাহত হচ্ছে। অর্থাৎ গুলাতে আগে 100 টন ফেব্রিক্স উৎপাদন করতে পারতো, সেখানে এখন তারা 20 থেকে 22 ধীরগতির কারণে কিন্তু গার্মেন্টস এর লাইন অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারা বলছেন যারা শিপমেন্ট সঠিক সময় করতে পারবেন না, আর শিপমেন্ট যদি সঠিক সময় করতে না পারেন তাদেরকে ড্যামারেজ তুলতে হবে, অর্থাৎ ডিসকাউন্টে তাদেরকে পাঠাতে হবে। এই সবকিছু মিলিয়ে তারা বলছেন যে গত প্রায় 10-12 দিন ধরে শিল্প কারখানায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে যে মাতারবাড়ি এলএনজি যে টার্মিনাল, সেখানে দুটি টার্মিনালের মধ্যে যে দুর্যোগের কারণে মেরামতের কাজ করছে, এবং তারা বিকেএমের সভাপতি দাবি করেছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আরো 8 থেকে 9 দিনের মতো সময় তাদের লাগবে এলএনজি টার্মিনালটি মেরামত করার জন্য। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 20 দিনের মতো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এই যে উৎপাদন কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, এই যে উৎপাদন ব্যাহত হচ্ছে সেই কারণে তারা দাবি করছেন যে শ্রমিকদের সঠিক সময়ে বেতন দিতে পারবেন না, এবং শিপমেন্ট ক্যান্সেল হওয়ার কারণে কিন্তু তারা অনেক ফ্যাক্টরি তাদের বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এমন দাবি করেছেন তারা। শিল্প মালিকরা যদি বলছেন যে এই যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে হলে তাদেরকে কিছুটা সরকারের সহযোগিতা প্রয়োজন, এবং সেখানে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সফট লোনের দাবি তারা তুলেছেন। স্মৃতি, স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে।